উত্তর কলকাতার ঐতিহ্য অভিযাত্রী পুজো বাগবাজার সার্বজনীন। বাগবাজার সার্বজনীনের জন্য কিন্তু আলাদা এক্সট্রা করে কোনো দড়ি ধরার দরকার হয় না। স্বতঃস্ফূর্তভাবে লাখো লাখো মানুষ কিন্তু প্রবেশ করে এই সাবেকি ঠাকুর দেখার জন্য। অর্থাৎ যেখানে থিমের রমরমা সেখানে কিন্তু সাবেকের প্রতিমা প্রত্যেক বছর বাগবাজারে হয় এবং এখনও পর্যন্ত কোনো দিনও তাদের এখানে থিমের প্রতিমা দেখা যায়নি এবং আমি জানি তারা কখনো থিমের প্রতিমা করবেন না। অর্থাৎ বাগবাজারের এটা কোথাও ঐতিহ্য, এটা কোথাও পরম্পরা। উত্তর কলকাতার বাগবাজার মানেই কিন্তু প্রত্যেকের কাছেই প্রথমেই যে মনে পড়ে মায়ের মুখ, অর্থাৎ দুর্গাপুজোর সময় যে মায়ের মুখ আমাদের মনে পড়ে সেটা কিন্তু বাগবাজার সার্বজনীন। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদিও প্রচুর কাজ বাকি রয়েছে, সাজ বাকি আছে এবং তার আগে বাগবাজার সার্বজনীনের রঙের কাজ হয়েছে। দেখতে পাচ্ছি এরপর সাজার পর প্রতিমাটা যে জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা সারা বাঙালির কাছে এক আবেগময়। সেই চিরাচরিত সবুজ অসুর, মায়ের হলুদ মুখ সব মিলিয়ে বাগবাজার সার্বজনীন সত্যি সত্যি ঐতিহ্যের এক পরম্পরা রক্ষাকর্তা যেন। দেখো মণ্ডপ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। সেই হাওয়া মহলের মতোই মণ্ডপটা তৈরি হচ্ছে এবং এখানে দেখছি পিচ ফেলা হচ্ছে, অর্থাৎ যে দর্শনার্থীরা আসবে তাদের যেন কোনো অসুবিধা না হয় এই মণ্ডপে ঢুকতে, সেটাও কিন্তু পরিচর্যা করা হচ্ছে। দেখতেই পাচ্ছ রাজস্থানের হাওয়া মহল। পুজো হাতে করে আর 10 দিন বাকি, তার আগেই এখানে চলে এসেছে। আসলে আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে বাগবাজারে আজ চক্ষুদান হবে, তাই কিন্তু আমরা চলে এসেছিলাম, কিন্তু দেখছি এই মুহূর্তে কোনো চক্ষুদান কিন্তু বাগবাজারে হচ্ছে না। বাগবাজারের মণ্ডপ কিন্তু মোটামুটি ভেতরটা প্রত্যেকবার একই রকম হয় এবং এই মণ্ডপ দেখতে এবং প্রতিমা দেখতে প্রচুর মানুষের ভিড় হয় প্রত্যেক বছর। যেটা বলছিলাম, ঐতিহ্য এবং পরম্পরার এক উত্তর কলকাতার একটা দারুণ পুজো, যে পুজো দেখতে লাখো লাখো মানুষের ভিড় হয় এই বাগবাজারে। দুজন মানুষকে পেয়ে গেছি, প্রবীণ মানুষকে, যারা কিন্তু বাগবাজারের প্রত্যেক বছর তারা পুজোটা দেখতে আসেন এবং বাগবাজারের যে ঐতিহ্য এবং অভিজাত্যের কথা যিনি বলছেন। একটু আপনাকে দিয়ে শুরু করি, যে প্রথমে একটু আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি চন্দ্রনাথ সান্যাল, এক্স রঞ্জি ট্রফি ক্রিকেটার। আচ্ছা। হাওড়ায় থাকি, কিন্তু ছোটোবেলা থেকেই আমি নর্থ ক্যালকাটার ওপর আমার ভীষণ টান। এখানকার শিক্ষা দীক্ষা, কালচার, সংস্কৃতি আমাকে ছোটো থেকেই খুব টানে। এই মুহূর্তে আমার বয়সের জ্ঞান দিয়ে আপনাকে বলছি, বাঙালির যে কোনো কিছু ঐতিহ্যের ধারক বাহক হচ্ছে এই বাগবাজার। কেমন লাগে দুর্গাপুজোটা, কেমন লাগে বাগবাজারে? এখানকার এই বাগবাজারের এই সাবেকি দুর্গাপুজো খুব এই সময়ের কঠিন, এই এত ভেঙে মডার্নাইজেশন চলছে যখন প্রতি মুহূর্তে, এরা এই যে সাবেকি ঐতিহ্যটাকে ধরে রেখেছে, এটা আমার কাছে খুব তারিফযোগ্য। খুব কঠিন কাজ ওরা করে। ঐতিহ্যটা সেকালের যে বনেদিয়ানা বা যে দুর্গাপুজোর যে কোনো রীতিনীতি, শুধু প্যান্ডেল বলে নয়, পুজোর অনুষ্ঠান, পুজোর আশপাশে মেলা ফেলা, মানুষজনের এখানে আচরণ, যা কিছু এরা চেষ্টা করে ওই সাবেকি টানা মেনটেন করা। আর
কেমন আপনার কাছে বাগবাজারটা কেমন লাগে বলুন? আমি বাগবাজারের এখানে থাকি মানিকতলায়। বাগবাজারের ঠাকুর আমি 55 বছর ধরেই দেখতে আসছি, কখনো একা কখনো বাপ দাদার হাত ধরে। হ্যাঁ, এখানে একটা আলাদা পরিবেশ। হ্যাঁ, সপ্তমী মানে পঞ্চমী ষষ্ঠী থেকে নানা রকম অনুষ্ঠান এখানে হয় এবং মেলা বসে, এবং ঠাকুরের এই যে মানে ডাকের সাজের ঠাকুর, হ্যাঁ, এই চিরকাল এই রকম ঠাকুর দেখে আসছি। অষ্টমী পুজো দূর দূর থেকে লোকে এখানে দেখতে আসে, অষ্টমী পুজো এবং সিঁদুর খেলা দশমীর দিন সকালবেলা ওই 10টা-12টার থেকে সিঁদুর খেলা আরম্ভ হয়। এখানে দেখবেন অন্তত 100টা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি করে এসে সব এখানে সিঁদুর খেলার মানে অনুষ্ঠানটার যে মানে বৈচিত্র্য সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আমি লিঙ্ক পাঠিয়ে দেবো ওনাকে, ফোন নাম্বার, উনি আমাকে ফোন করবে, বুঝছো? একদম প্রতিদিন ফোন করবো। হ্যাঁ। যখন এখানে মা দুর্গা এইভাবে করে তৈরি হয়, তখন এখানে কিন্তু একজন, জানি না এখন ওর বয়স কত হয়েছে, বাচ্চাবেলা থেকে কিন্তু এই প্রতিমাটা তৈরি করে, প্রত্যেকবার তৈরি করে, সেটাও তোমাদের দেখালাম।